তো শাড়ির ইউজে এরকম একটা ইন্ডিয়ান সিল্ক শাড়ি আমার কাছে এসছে। রানী কালারের মিডিলটা আছে, দুপাশে তুতে কালার আছে, আর বাদনি এরকম ছোট ছোট বুটি আছে। তো এই যে এই কালারটা, আর যিনি করবেন এই যে এই দেখো এটাতে পাড়ও লাগানো আছে। এগুলো আমি মেজারমেন্ট অনুযায়ী, মানে যিনি করবেন উনি আর কি বলে দিয়েছেন কতটা লম্বা চওড়া নেবে, সেটা অনুযায়ী আমি দেখো টুকরো টুকরো করে কেটে সেগুলোকে আয়রন করে রেখে দিয়েছিলাম। এটা তো একদিনের কাজ নয়। এই দেখো, আর এই দেখো এই পাড়টাকেও আমি এখানে কাজে লাগিয়েছি জানো, কারণ একটা শাড়ি দিয়ে আর কি করছি, একটু কম পড়ছিল তো সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ওই অংশ ফাঁকা না যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে করে একটা করে বেছিয়ে নিচ্ছি। এই দিকটা দেখো, যেটা হলো কাস্টমার বলেছিল 82 ইঞ্চি লম্বা হবে, চওড়া হবে 28, তো সেরকমই একটু রেখে দিয়েছি। আর এইগুলো না, এই কাজগুলো করার জন্য ঠাকুমাকে বরাবরই দেখেছি কাউকে না কাউকে হেল্প করতে, কিন্তু আমি এখানে কোথায় হেল্পার পাবো বলো তো? সেভাবে সেলাই দিকে কাউরে গুরুত্বই পাই না, তো বিছানার ওপর রেখে পিন গেঁথে গেঁথে রেখেছি। আর মিডিলে যে দুটো, সেই দুটো একটু ছোট হবে, কেন কি আবার এটা মুড়তে হবে, নইলে এটা সেম থাকলে দেখো এটা একটু কেটে বাদ দিতে হবে। তো তেমনভাবে থাকলে না মিডিলগুলো অনেকটা শক্ত হয়, সেলাই করতে প্রবলেম হয়। তো ভালো দুটো অংশ রেখে দিয়েছি, আর বাকি রিমেইনিং অংশগুলো ভিতরে দিয়ে দিয়েছি। দেখো এইভাবে এইভাবে টুকটুক করে পেতেছি, একটু করে পেতেছি, আর পিন দিয়ে না মাঝে মাঝে সিকিওর করে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়। এইভাবে আমি করি। আর ঘরে যখন এই কাজগুলো করি, বেডে করি, সে ঘরে না থাকলে কিন্তু সুবিধা হয় করতে, বুঝেছো? তার নাহলে তার এক রকমের কাজ, আমার এক রকমের কাজ, এগুলো হয় না। ঠান্ডা মাথারও কাজ আছে। তো এইটা কেটে নিয়ে এবার ওপরে আরও একটা ভালো পিস করেছি। এটা দেখো উল্টো দিকটা ভিতরে রেখেছি, তারপরে এইভাবে করে সাইডগুলো, এই দুই ধারগুলো মুড়ে দেবো, ঠিক আছে? তো মুড়ে দেওয়ার পরে মিডিলে এই যে এরকমভাবে জিনিসটা সেট করার জন্য কিছু সেলাই দিয়ে নিয়েছি। তারপরে আমি এরকম কিছু ছবি এঁকে নিয়ে আমি কাস্টমারকে পাঠিয়েছি যে এই মোটিভগুলো পছন্দ হচ্ছে। তো আমি এর আগে স্টোল অনেকগুলো করছি, সেগুলো স্ট্রেট করেছি, আর এটা না একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছি। তো ওনার পছন্দ হয়েছে, সেই অনুযায়ী নিয়ে আমি আর কি এখানে কাজ করা শুরু করে দিয়েছি। পুরোটা হাতাই করেছি আর নিজেই করেছি। সময়ের হিসাব যদি বলো, আমি দিন আর কি বলতে পারবো না। কোনো দিন বেশি টাইম করেছি, কোনো দিন একটু কম টাইম হয়েছে, মানে ইকুয়াল করতে পারিনি। এদিকে চকটা দিয়ে ছবিগুলো এঁকে নিয়েছি। সম্পূর্ণটা হওয়ার পর যেটা হয়েছে, ভিতরে যে সেলাইগুলো ছিল, এই যে এক্সট্রা করে যেগুলো দিয়েছিলাম, এইগুলো এবার আস্তে আস্তে করে টেনে খুলে নিতে হবে, তা না হলে জিনিসগুলো না ভালো লাগবে না। তো ভিতরে দেখো আটকে গেছে, তো ছোট ছোট করে কেটে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর এরপরে বাকি আছে আয়রনের পালা, ঠিক আছে? তো এইরকম দেখো, এই দেখো কত সুতো এইভাবে বেরিয়েছে। তো সেলাই করতে গেলে এরকম প্রচুর সুতো নষ্ট হবে, এটা কাজের ধরন, ঠিক আছে? তো চলো, এটা হলো আয়রনের আগে আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ছবি তুলে দাও না, কেমন লাগছে দেখি। আর তারপরে পরের দিন দেখো রোদে এসে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। নিচে যেগুলো দেখতে পাচ্ছ লটকা, কী বলে, ভুলে যাচ্ছি, যাই হোক ওটাও আমি হাতে করেই লাগিয়েছি, ঠিক আছে? এই ঝুলঝুল যেগুলো রয়েছে, আর এই দেখো একটা করে আর কি ফিগার দিয়েছি, আর একটা করে এরকম ঘন কাজ দিয়েছি। ফিশ আছে, এলিফ্যান্ট আছে, আউল আছে। তো দেখো এক একটা এক এক রকম কালার দিয়ে করেছি। উনি কালার বেশ কিছু বলে দিয়েছিলেন, তবে এর ওপরে ম্যাচিং যেমন কালার দিলে ভালো ফুটবে তেমনই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আর উল্টো দিকটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হলো আমার কাজ। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আর কারো যদি লাগে অবশ্যই কিন্তু আমাকে নোট করতে ভুলো না, ঠিক আছে?